Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, আশা করি সবাই ভালো আছেন। Dear students, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন শুরু হতে যাচ্ছে। শুরুর তারিখ হচ্ছে মার্চের 8 তারিখ বিকাল 4টায়। শেষ তারিখ হচ্ছে মার্চের 31 তারিখ 2021 রাত 11:59 পর্যন্ত। ডিয়ার স্টুডেন্টস, ভার্সিটিতে পড়াশোনা করা সকল স্টুডেন্টের জন্য স্বপ্নের বিষয়, স্বপ্নের মতো। সফলতার প্রথম সিঁড়ি অর্জনের একটি উপায় হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করা। অনেকের আশা আকাঙ্ক্ষা ভালো একটি ভার্সিটিতে ভর্তি হওয়া। সেদিক দিয়ে ঢাকা ভার্সিটিতে পড়া আর ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়া তো স্বপ্নের বিষয়। তাছাড়া বাংলাদেশের আরও অন্যান্য ভার্সিটি আছে। অন্যান্য ভার্সিটির চেয়ে ঢাকা ভার্সিটি পড়ার জন্য ছাত্রছাত্রীরা বেশি কম্পিটিশন দিতে হয়, প্রতিযোগিতা দিয়ে ভর্তি হতে হয়। ডিয়ার স্টুডেন্ট, ঢাকা ভার্সিটিতে পড়তে হলে, ঢাকা ভার্সিটিতে চান্স পেতে হলে যে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, তাছাড়া আমাদের প্রাথমিক পর্যায়ে হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করা, কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, ফর্ম পূরণ করব অথবা আবেদন করব, সব কিছু থাকছে আমার চ্যানেলে। তাই কিভাবে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয় এবং পরীক্ষা কিভাবে কৌশলে সহজ করে নিতে হয়, সব কিছুই আমার চ্যানেলে থাকছে। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কলাকৌশল এবং বিভিন্ন উপায় জানতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট মার্চের 8 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিকাল 4টা। অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে। তাই মোবাইলে বা কম্পিউটারে যে কোনো মাধ্যমে আপনি নিজেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন। এবং মোবাইলে কীভাবে আপনার অ্যাডমিশন টেস্টের জন্য আবেদনপত্র কীভাবে পূরণ করবেন আমার চ্যানেলে আমি দেখিয়ে থাকবো। ডিয়ার স্টুডেন্ট, তাই আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতেছি অ্যাডমিশন টেস্টের জন্য যে পরীক্ষা হয়, কঠিনভাবে পরীক্ষাটা নেওয়া হয় এবং এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হলে বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হবে। তার আগে আমাদের ফর্ম পূরণের জন্য যে যে শর্তগুলো আমরা পূরণ করব, যে যে শর্তগুলো আমাদের প্রয়োজন, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, এখন আমি দেখাবো আমাদের ঢাকা ভার্সিটিতে পড়তে হলে কী কী যোগ্যতা বা একটা স্টুডেন্টের কোন কোন বিষয়ে কতটুকু মার্ক থাকতে হবে এবং তার গ্রুপে কতটুকু গ্রেড পয়েন্ট নিয়ে সে ফর্ম পূরণ করতে পারবে বা আবেদন করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, ক ইউনিটের জন্য আমরা দেখতেছি তার চতুর্থ বিষয় সহ, চতুর্থ বিষয় বোঝায় যে তার অপশনাল সাবজেক্ট, তার অপশনাল সাবজেক্ট সহ তাকে ক ইউনিটের জন্য বা বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করবে, শুধু বিজ্ঞান বিভাগ নয়, জীববিজ্ঞান বা ফার্মেসি একটা বিভাগ আছে, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ আছে এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। ডিয়ার স্টুডেন্ট, এখানে বলা হচ্ছে যে এই বিভাগগুলো থেকে পাশ করা স্টুডেন্টই ক ইউনিটের জন্য আবেদন করতে পারবে। আর তার এসএসসি ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে মিলে তার পয়েন্ট হতে হবে 8.5, তবে অপশনাল সহ। ডিয়ার স্টুডেন্ট, এখানে শর্ত আছে যে তার এসএসসিতে ন্যূনতম 3.5 থাকতে হবে আর ইন্টারমিডিয়েটে তার ন্যূনতম 3.5 পয়েন্ট থাকতে হবে, তখনই সে ক ইউনিটের জন্য আবেদন করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, এখন জানিয়ে দিব খ ইউনিটের বা আমরা আর্টস বলি অথবা হিউম্যানিটিস বিভাগের স্টুডেন্ট কত পয়েন্ট হলে সে খ ইউনিটের জন্য আবেদন করতে পারবে। এখানে
আমরা হিউম্যানিটিজের বাংলা অথবা আর্টসের বাংলা হচ্ছে কলা কলা বিভাগ থেকে যারা পাশ করবে, অথবা আমাদের বাংলাদেশে সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের সকল বিভাগ বা আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ আছে, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ আছে, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সমাজকল্যাণ আছে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা আছে, আবার বিএড সম্মান আছে, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি সহ বিভিন্ন বিদেশি ভাষার সম্মান কোর্স আছে, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্বাস্থ্য অর্থনীতি আছে, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এর ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ভালনারেবিলিটি স্টাডিজ বিষয়ে যারা পাশ করেছে তারাও খ ইউনিটের জন্য আবেদন করতে পারবে। তবে খ ইউনিটের জন্য আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসি মিলে তার 8 পয়েন্ট থাকতে হবে, চতুর্থ বিষয় সহ, মানে অপশনাল সহ। রেজিস্ট্রেন্ট আর ন্যূনতম তাকে অবশ্যই এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে আর ইন্টারমিডিয়েটে 3 পয়েন্ট পেতে হবে। রেজিস্ট্রেন্ট এই জিনিসটা আবার বলছি, এসএসসিতে তার পয়েন্ট 3 হতে হবে, ন্যূনতম তার 3 থাকতে হবে, আর ইন্টারমিডিয়েটে তার ন্যূনতম পয়েন্ট 3 থাকতে হবে, তখনই সে এই অনুষদের জন্য আবেদন করতে পারবে। রেজিস্ট্রেন্ট এখন আমি জানিয়ে দিচ্ছি ঘ ইউনিটের জন্য কত পয়েন্ট লাগবে। রেজিস্ট্রেন্ট ঘ ইউনিটের জন্য 8 পয়েন্ট লাগবে। ঘ ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ, আমরা এখানে কমার্স বলে থাকি অথবা বিজনেস স্টাডিজ বলে থাকি। এই বিজনেস স্টাডিজ থেকে আমাদের কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে হলে তার 8 পয়েন্ট হতে হবে, চতুর্থ বিষয় সহ। ব্যবসা শিক্ষা আমাদের দেশে আছে, তারপরে এটার সমমান পরীক্ষা আছে IJCSE অথবা ও লেভেল অথবা IAL অথবা GCE এ লেভেল বা সমতুল্য পরীক্ষার্থী উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। রেজিস্ট্রেন্ট এখানেও আমাদের ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে ন্যূনতম এসএসসিতে তার পয়েন্ট থাকতে হবে 3.5, ইন্টারমিডিয়েটে তার পয়েন্ট থাকতে হবে 3.5, যদি থাকে তাহলে সেই গ ইউনিটের জন্য পরীক্ষা দিতে পারবে। রেজিস্ট্রেন্ট বড় ইউনিটের জন্য ইউনিটে এটা হচ্ছে বদলি ইউনিট, অথবা সকল স্টুডেন্ট ঘ ইউনিটে পরীক্ষা দিতে পারবে, যেমন মানবিক বিজ্ঞান ব্যবসা শাখার সকল স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। তবে আগের শর্তই পূরণ করতে হবে। আমরা আগে দেখেছি যে মানবিক বিভাগের স্টুডেন্ট ন্যূনতম এসএসসি আর ইন্টারমিডিয়েট মিলে 3 পয়েন্ট থাকতে হবে, আর এসএসসি ইন্টারমিডিয়েট জ্ঞান এবং বিজনেস স্টাডির জন্য 3.5 থাকতে হবে। রেজিস্ট্রেন্ট এই পয়েন্টগুলো থাকলে সে গ ইউনিটের জন্য প্রযোজ্য, অথবা আগে যে শর্তগুলো ছিল এই শর্তগুলো থাকলে সে গ ইউনিটের জন্য ফর্ম তুলতে পারবে, অথবা ফর্ম পূরণের জন্য গ ইউনিটের আমাদের 8 পয়েন্ট থাকতে হবে। রেজিস্ট্রেন্ট আমরা ফর্ম কীভাবে পূরণ করব আর কত পয়েন্ট থাকলে ফর্ম পূরণ করতে পারবো এটা এখন দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেন্ট তাছাড়া আপনি প্রত্যেক বিভাগে, যেমন ক বিভাগের স্টুডেন্টরা যদি কোনো সাবজেক্ট পেতে চায়, ওই সাবজেক্টে কত মার্ক পেলে ওই সাবজেক্টটা সে অবশ্যই পাবে, এবং কত মার্ক পেলে সে ভার্সিটির চান্স পাবে বা সুযোগ পাবে। এই জিনিসগুলো নিয়ে আমার নেক্সট ভিডিও থাকছে। ডিয়ার স্টুডেন্ট, তাছাড়া আজকে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমাদের ঢাকা ভার্সিটির পরীক্ষার সিস্টেম পদ্ধতি এই বছরের জন্য একটু পরিবর্তন হতে যাচ্ছে, একটু ভিন্ন মাত্রার পরীক্ষা হবে। এই ভিন্ন মাত্রার পরীক্ষার বিষয়টি একটু এখন জানিয়ে দিব। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি যে 20 এবং 21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি এখানে আগে দিয়ে দেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতেছি এখানে মে মাসের 21 তারিখে গ ইউনিটের পরীক্ষা হবে শুক্রবার সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। গ ইউনিটের পরীক্ষা হবে 22 তারিখ শনিবার মে মাসের সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। গ ইউনিটের পরীক্ষা হবে 27 তারিখ বৃহস্পতিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, এবং ঘ ইউনিটের পরীক্ষা হবে 28 মে শুক্রবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। এখানে 6 ইউনিটের কথা আমি বলিনি, 6 ইউনিটের কথা অঙ্কন বা সাধারণ জ্ঞান, এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাস আলোচনা করব। আপাতত মেইন ক খ গ ইউনিটের পরীক্ষার সময়সূচিটা এবং এরা ক ইউনিটের পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিবে এবং পরীক্ষায় কত মার্ক পেলে সে নিশ্চিত ওই বিভাগের জন্য চান্স পাবে,
এই বিষয়গুলো নিয়ে আমার নেক্সট ভিডিও থাকছে ডিয়ার স্টুডেন্ট। তাই নেক্সট ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোনো পরীক্ষার তথ্য, যে কোনো ভার্সিটির পরীক্ষার তথ্য জানতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্টস, এখন নতুন পদ্ধতিতে এবার পরীক্ষা হবে। আগে আমাদের পরীক্ষা হতো শুধু এমসিকিউ পরীক্ষা, 100 মার্কে পরীক্ষা হতো 1 ঘন্টা। এখন এখানে 1.5 ঘন্টা পরীক্ষা হবে। 1.5 ঘন্টার পরীক্ষার ভিতরে এমসিকিউ আছে আমাদের 60 মার্ক এবং লিখিত পরীক্ষা আছে 40 মার্ক। ডিয়ার স্টুডেন্টস, এবার নতুন পদ্ধতিতে আমাদের পরীক্ষা হতে যাচ্ছে। আমাদের আগের যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিয়েছে তাদের লিখিত পরীক্ষা ছিল না, শুধু এমসিকিউ পরীক্ষা ছিল। যেহেতু এবছর অটো পাস দেওয়া হয়েছে করোনার কারণে, কোভিড-19-এর কারণে, যেহেতু অটো পাস দেওয়া হয়েছে এই জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টকে যাচাই করা হবে। তবে লিখিত পরীক্ষা হচ্ছে 40 আর আমাদের এমসিকিউ হচ্ছে 60 মার্ক। স্টুডেন্ট, এমসিকিউ 60 মার্কের জন্য আমাদের 45 মিনিট এবং লিখিত পরীক্ষা 40 মার্কের জন্য 45 মিনিট। যে স্টুডেন্টস, আবারও বলছি, আমাদের পরীক্ষা হবে 1.5 ঘন্টার ভিতরে 2টা পরীক্ষা হবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত পরীক্ষা। যে স্টুডেন্ট, এই লিখিত পরীক্ষা গত বছরে বা বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাতে ছিল না, নতুনভাবে এবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দুটো মিলে আমাদের পাস করতে হবে। এই দুটো মিলে কীভাবে আমরা পরীক্ষা দিলে ভার্সিটিতে ভালো মার্ক পাবো, কীভাবে পাস করব, সেই কলা কৌশল নিয়ে আমার নেক্সট ক্লাস থাকছে। নেক্সট ক্লাস বা নেক্সট টিউটোরিয়াল থাকছে। নেক্সট টিউটোরিয়াল পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্টস, আবার বলে দিচ্ছি, এমসিকিউ আমাদের 60 মার্ক হবে। ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, প্রত্যেক ইউনিটের জন্য কোথা থেকে কী প্রশ্ন আসতে পারে, অবজেক্টিভ, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস করব। তারপরে লিখিত পরীক্ষা কী কী আসতে পারে, এই সব কিছুই নেক্সট ক্লাস থাকছে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাস পেতে হলে আমার চ্যানেল থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আজকে এ পর্যন্ত। তার আগে বলে যাচ্ছি ডিয়ার স্টুডেন্টস, শিক্ষা সংক্রান্ত এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় কত তারিখ, কোন সময় হবে, এসব তথ্য জানতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।